ঘড়িতে সময় এখন 9:43 আর আমরা চলে এসেছি as you can see second bridge. So here we are. Welcome back to my channel once again everyone. সবাই কেমন আছো? অনেকদিন পর আবার একটা রাইড নিয়ে এসেছি। আজকে আমরা যেতে চলেছি, তোমরা তো জানো অলরেডি যেতে চলে গেছে। আজকে আমরা যাচ্ছি বলছি শান্তিনিকেতন। পাঁচ করে দিলাম আজকের আমাদের কষ্ট সেকেন্ড ব্রিজের টোল। আর এই ছেড়ে দিলাম আমরা রোড আমাদের নবান্ন যাবো। দিন থেকে জরুরা হয়ে গিয়েছে, বিল্ডিংটা নয় নবান্ন কোথাটা বুঝতে পারছো তোমরা? গেরুয়া হয়ে গেছে নবান্ন। গেরুয়া সরকার এখন গেরুয়া হওয়াটাই যথাযথ। তিন সরকার ছিল নীল করে দিয়েছে। চলার ট্রেনে সেটা আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের আগে রাস্তা যায় তো এইসব যেন না হয় তাকে সরকার চেয়েছে আমাদের কাজ নিয়ে দরকার। সাঁতারাগাছি রিয়েল ভাই ভাই লিটারালি যেন যুদ্ধ করতে হলো জ্যামের সাথে। এখন 10:02 আর আমরা চলে এসেছি সাঁতারাগাছি। বিভৎস জাম বাট দ্য গুড থিং ইজ ট্রাফিক মুভিং ছিল হালকা হালকা। এবারে তার মধ্যখান থেকে বাইকের ফায়দাটা একটু তুলতেই হবে। চলে এসছি আমরা এখন সেই জায়গায় যেখান থেকে আমাদেরকে দুভাগ হতে হবে। বাদিকে চলে যাচ্ছে বোম্বে রোড চেন্নাইয়ের দিকে, আর এই ব্রিজের ওপর থেকে চলে যাচ্ছে সোজা গিয়ে ডান দিকে দিল্লি রোড। আজকে আমরা যাব দিল্লি রোডে। অ্যান্ড সরি ফর দ্য ভয়েস, আওয়াজটা আজকে একটু আস্তে আস্তে প্লাস অনেক হর্নের আওয়াজ, পেঁয়াকো আওয়াজ আসছে। বিকজ আমার মাইকটা হঠাৎ করে কানেক্ট হচ্ছে না। ইউটিআই মাইক মিনি আমার, তো কানেক্ট করছি দেখছি কানেক্ট হচ্ছে না হঠাৎ করে। এতক্ষণ কথা বলে আসছিলাম, আমি ভাবলাম যে কানেক্ট হয়ে আছে, এখন দেখছি কানেক্টেড নেই। তো আই এম সরি ফর দ্যাট, একটু অ্যাডজাস্ট করে নাও। দেখছি আগে গিয়ে কোথাও দাঁড়িয়ে চেষ্টা করবো কানেক্ট করার। কেন প্রবলেমটা হচ্ছে বুঝতে পারলাম না। এরকম তো হওয়ার কথা না, হয় না কোনো সময় এরকম। বাট जब बैड लगी खराब है क्या कर सकते हैं। एंड इस ওয়েদার ভালো আছে, ধূপ নেই। সকাল সকাল বৃষ্টি হয়েছে বেশ ভালোই, তাই ধূপটা নেই, কিন্তু ভ্যাবসা গরম আছে। দাঁড়ালেই গরম লাগছে, সিগনালে দাঁড়াচ্ছি গরম লাগছে। আশা করি তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ। যদি আমার আওয়াজ পেয়ে থাকো ঠিকঠাক মোটামুটি একটু কমেন্টে জানিও। চলে এসেছি আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা। আমরা এখন এসেছি ডানকুনি টোল প্লাজাতে। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিওটা মিডিয়া ব্রিজ থেকে দেখছো, তোমরা জানো আমি সোলো রাইড করি। তো তোমরাও যারা যেতে ইচ্ছুক, যদি মনে করো যে বুধবার দিন ছুটির দিন আছে, একটু রাইড করে আসি। সবাই তো সমান না, সবাই চায় না যে খালি সাউথ সিটি যাবো, কোয়েস্টমল যাবো, বই দেখবো, দিন কাটিয়ে দেবো। অনেকে চাই একটু বাইরে যাবো, একটু ঘুরবো বেড়াবো, একটু বাইক নিয়ে বেরোবো। তো যারা এরকম আমার মতো সোলো রাইড করতে ইচ্ছুক আছো, তারা আমার সাথে জয়েন করতে পারো, আমাকে কন্ট্যাক্ট করতে পারো, কমেন্টে জানাও, কিংবা আমার ইনস্টা আইডিতে আমাকে ডিএম করো। আমার ইনস্টা আইডি এখানে রয়েছে, দেখে নাও। তো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমরা একসাথে ভাই ভাই মিলে সব বেরোবো। একদিন একটা জায়গা ঠিক করা হবে, ওয়ান ডে ট্রিপ। আমি যেভাবে যাই, সকালে যাব, ভোরবেলায় বানাবো, রাতের মধ্যে ঘরে কাছাকাছি। প্রথমে অল্প ছোটো জায়গা থেকে চালু করা হবে, তারপরে আস্তে আস্তে যাওয়া যাবে। যদি তোমাদের কারোর এরকম কোনো ইচ্ছা থাকে, আমাকে কমেন্টে জানাও, কিংবা আমার এই ইনস্টা আইডি এটাতে আমাকে তোমরা জানাও। ওকে।
এখন ঘড়িতে সময় 11টা বেজে 20 মিনিট। আর আমরা চলে এসেছি পালসি টোল প্লাজা। পালসি টোলে চলে এলাম। রাস্তা খুবই ভালো, দুর্দান্ত রাস্তা, একদম দেখতে লাগবে না মাখন রাস্তা। 89 থেকেও একদম যাবেই যাবে, 100-এর উপরেও পিক করে যাবে, কিন্তু আমার গাড়িটা 100-এর উপরে পিক করার মতো না, তাই আমি 85-এ পিক করছিলাম। মাখন রাস্তা, মাখন। ঠিক আছে, চলে এসছি আমরা এখন শক্তিগড়ে। দেখুন, তো খাওয়া দাওয়া তো করতেই হবে, ল্যাংচা বাজাও কিছু দেখি, একটা ভালো দোকান থেকে দাঁড়াতে হবে। সব তো ল্যাংচারই দোকান, এই ল্যাংচা ওই ল্যাংচা তাই ল্যাংচা, ল্যাংচার ধাম, ল্যাংচা উৎসব, ল্যাংচা বিশ্বব, দেখি একটা দোকান থেকে নেয়। চলো, ঘড়িতে বাজে এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। ল্যাংচা খেয়ে নিয়েছি এখান থেকে, শক্তিগড় আসবো আর ল্যাংচা খাবো না, তাতে হয় না। ল্যাংচা খেয়ে নিয়ে আর চা খেয়ে নিয়েছি, পেটটা মোটামুটি ঠিক আছে। এবারে এখানে আমরা সোজা একটা ডেস্টিনেশনে গিয়েই দাঁড়াবো। দেখবো, ও ভাই, আকাশের অবস্থা দেখো কি হয়ে গেল, মাত্র করে দাঁড়াবো, কখন বৃষ্টি যেন আসতে পারে। এই না, বৃষ্টি চালু, বলছে না বলতে বৃষ্টির ফোঁটা পড়তে চালু হয়ে গেল। আমরা এইমাত্র হাইওয়ে ছাড়লাম, হাইওয়ে ছেড়ে ডান দিকে নিয়েছি। বৃষ্টি হচ্ছিল প্রচুর, তাই কিছু রেকর্ড করতে পারিনি। তো চলো, এবারে হাইওয়ে থেকে ডান দিকে নিয়েছি, এবারে এরকম সরু রাস্তায় পাবো। চলো আগে আগে, রাস্তাটা দেখো, জাস্ট অসাধারণ রাস্তা। দুদিক থেকে গাছ পুরো একদম নুয়ে আছে। আমরা কনক্রিটের জঙ্গল থেকে এখন নেচারের জঙ্গলে চলে এসেছি। কি লাগছে দেখতে, অসাধারণ সুন্দর। আমরা এখন চলে এসেছি ওর গ্রামে, আর এই ওর গ্রামও কিন্তু খুব ফেমাস। ওর গ্রামের জঙ্গল, আর এখানে আছে আর একটা ফেমাস জিনিস যেটা অনেকেরই জানা নেই। সেটা হলো, এখানে World War II-এর সময় যুদ্ধর জাহাজ নামার জন্য কিন্তু এখানে তোমার রাস্তা করা আছে। অনেকটা ভেতরে জঙ্গলটা পার করে যেতে হবে। অনেকক্ষণ পর বোর্ড এসছে, বোলপুর 12, ইলামবাজার 21, পুরী 44, তারাপীঠ 70। এটা কি আমরা কোনো নদী পার করছি না কোনো খাল? জল তো নেই, বুঝতে তো পারছি না এটা কি। যদি কারোর জানা থাকে একটু আমাকে কমেন্ট করো তো। আর যদি নদী হয়ে থাকে এটা, তাহলে এটা কী নদী, নামটা কি নদী? আফটার 40 কিলোমিটার, 40 কিলোমিটার পুরো সোজা আসার পরে এখন আমাদেরকে এখান থেকে নিতে হবে ডান দিকে। আগে বোর্ডে লেখা ছিল ডান দিকে বোলপুর, তাই আমরা চলে এলাম ডান দিকে। চলেই এসছি আমরা, আর 1 মিনিট বাকি মাত্র। এখান থেকে ডান দিক দেখাচ্ছে, এখান থেকে আমরা এবারে নিয়ে নেবো ডান দিকটা। চলে এসছি, পার্কিং এখানে রেখে দিই, একজন বাইক রেখেছি, আমি তো ফাইনালি চলে এলাম। এখন ঘড়িতে সময় 2:15। চলো ভেতরে যাওয়া যাক।
আমরা এখন ভেতরে চলে এসেছি, আর ঠিক এন্ট্রেন্সের এরকম একটা দৃশ্য। এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই, তাই আমি ফোন থেকেই শ্যুট করছি। এখানে রয়েছে বিভিন্ন জায়গায় যাওয়ার সব, কোন দিকে কোনটা লোকেশন আছে সেগুলো। এদিকে অফিস, ক্রাফট স্টল, উড স্কাল্পচার গার্ডেন, আদি ক্রান্তি, অ্যান্ড এদিকে আছে পুতুল ঘর, লোকঘর, পালকি, রনপা অ্যান্ড রায়বেঞ্চি। এখন দেখি একটা লোকেশন দেখি, বসে ভালো করে একটু রেস্ট নিই। অনেকক্ষণ গাড়ি চালিয়েছি, এবার একটু রেস্ট নেবো, বসে আরাম করব, তারপরে বাকিটা ঘুরে দেখবো সব। অনেক সুন্দর, বেশ অসাধারণ জায়গা আছে। তোমাদেরকেও দেখাচ্ছি একে একে, একটু ওয়েট করো, আগে আমি একটু রেস্ট নিয়ে নিই। দেখে মনে হচ্ছে এখানে সবাই ফটোশ্যুট করতে এসছে। অনেকেই রয়েছে এখানে, 2-3 করে এসছে, পুরো গ্রুপে। সবাই বেশিরভাগ সব ফটোশ্যুট করছে, ঘুরে দেখতে খুব একটা ইচ্ছুক না। এটা হলো পাট্টা চিত্রঘর। ভেতরে ঢোকা যাবে, সমস্যা নেই, কিন্তু জুতো খুলে যেতে হবে, তাই আমি আর ঢুকছি না। তোমাদেরকে জাস্ট বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমটা। জাস্ট এটুকুই আছে, আর পাশেরটাও দেখিয়ে দিই। পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তাই সম্মান করাই ভালো। আমি আর জুতো করে ভেতরে ঢুকছি না। ওটা দিয়ে এদিকে ঢোকা যায়। সিলিংটা ঠিক এরকম রয়েছে, বাঁশের আর মাটির পুরো, আর দেওয়ালে পুরো এরকম কারুকার্য করা। এটা হলো লাঞ্জিয়া সৌর ঘর, এরকম একটা ঘর। ভেতরে সব বাদ্যযন্ত্র রাখা রয়েছে। এটা হলো পারম্পরিক ঘর। এগুলোর মানেটা কি আমি কিন্তু বুঝতে পারিনি। এই যে নামগুলো দেওয়া বাড়িগুলো, এর নামগুলো কিন্তু আমার জানা নেই। তো তোমাদের যদি কারো জানা থাকে একটু আমাকে প্লিজ बोले दियो। और ई रहा हमरा बिहार। अब देखा थे बिहार में का छुपा है, ई का अंदर का है। उई हुई हुई दादी अम्मा, बिहार में घुसते ही दादी अम्मा। এভাবে সবকটা তো ঘর ঘুরে ঘুরে দেখা সম্ভব না। মারাত্মক বড় জায়গা নিয়ে, মারাত্মক সব, প্রত্যেকটা রাজ্য আছে এখানে। ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে, ওয়েস্ট বেঙ্গল তো থাকবেই, প্রত্যেকটা জায়গা আছে এখানে। এই হলো মণিপুর। ট্র্যাডিশনাল যে কালচার আছে, সে কালচারগুলোকে সব এখানে তুলে ধরা হয়েছে। এটা মণিপুর। এদিকে ত্রিপুরা, আন্দামান, আন্দামানকেও ছাড়েনি, सबको लपेटे में ले लिया। এই দেখো আন্দামানের ভেতরে কি রয়েছে।
ওহো, লুক অ্যাট দিস। আমি পেছন থেকে ভেবেছিলাম কেউ বসে আছে, বাট সি, কেউ বসে নেই এখানে। এখানে ঢেঁকি, লাঠির ঢেঁকি বলি না আমরা, এই যা লাঠির ঢেঁকি। এখানে রয়েছে একটা বিরাট বৌদ্ধ মূর্তি, তার নিচে অসাধারণ কলাকার্য করা রয়েছে। এখানে কিন্তু একটা ছোট্ট বাজার বসে আছে, সমস্ত রকম অলংকার, কাপড় চোপড় এসবও বিক্রি হচ্ছে। চলো দেখাই তোমাদেরকে। বিরাট বড় জায়গা, ঘুরতে বেশ ভালোই সময় কেটে গেল, 3টে বেজে গেছে এখানে। তো চলো এবারে অন্য জায়গায় যাই। আর কি আছে এখানে দেখা যাক, বাইরেটাই বার হয়ে দেখি আর যেখানে যেখানে যাওয়ার আছে যাওয়া হবে। বাকি যতটা ঘোরা হবে ঘুরবো, নাহলে আবার রিটার্ন। টেंशन किसे, अपना गाड़ी है, अपना टाइम है, दिक्कत की बात नहीं है भाई। চলো এখান থেকে বেরিয়ে পড়েছি, এবার যাবো আগের দিকে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখবো। ক্যাম্পাসটা জাস্ট চেক আউট করো। 1, 2, 3, 4, 5টা ফুটবল গ্রাউন্ড ওদিকে, এদিকে 2টো ফুটবল গ্রাউন্ড, সেই ও মাথায় ক্যাম্পাস। দারুণ, সব বিরাট জায়গা নিয়ে, সব অসাধারণ, সব বিরাট বিরাট জায়গা নিয়ে আছে এক একটা ক্যাম্পাস। আমরা এখানে যাবো রবীন্দ্র ভবনে, চলো ঢোকা যাক। আমি এখন রয়েছি রবীন্দ্র ভবন, মানে রবীন্দ্রনাথের যে মিউজিয়াম সেখানে। এর ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তাই আমি কিছু করতে পারছি না। আগে গিয়েছিলাম আমি মিউজিয়ামে, মিউজিয়ামটা ওই দিকটায় আছে, এই বিল্ডিংটা ঠিক পেছনে। ওখানে গিয়েছিলাম, মিউজিয়ামটা দারুণ। রবীন্দ্রনাথ নিজে যেগুলো ইউজ করতেন সেই সমস্ত জিনিসগুলোকে ওখানে রেখে দিয়েছে। আরও অনেক জিনিস আছে, মূল্যবান জিনিসপত্র। আরও বাকিটা ঘুরে দেখি। ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, স্টাফ দেখলেই চেঁচামেচি করবে এক্ষুনি। এটার নাম দেওয়া হয়েছে উদয়ন, রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠকখানা। এর ভেতরে রয়েছে, ভেতরে আমি গিয়েছিলাম, ফোন নিয়ে ভেতরে ভিডিও করতে দিচ্ছে না। তো এর ভেতরেই রয়েছে ঠিক ওনাদের বসার সব জিনিসপত্র আছে, সব বৈঠক করার জন্যে। দেখা যাচ্ছে না এখান থেকে, অন্ধকার ভেতরে। ঠিক সাজিয়েও রেখেছে এমন করে যেন বাইরে থেকে না দেখা যায়। চলো ওদিকে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি আছে, দেখা যাক। এটা হলো রোজ গার্ডেন। রোজ গার্ডেন তো বটে, কিন্তু রোজ কই? রোজেস আর রেড, ভায়োলেটস আর ব্লু। এখানে এই হলো
রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি, কার ইউজড বাই রবীন্দ্রনাথ ট্যাগোর। সাইডেও যেতে দেওয়ার জায়গা নেই, কি মুশকিল। অন্তত সাইডে তো যেতে দেওয়া দরকার ছিল। ওল্ড ইউটিলিটি রুম, এখানে কুয়ো আছে একটা পুরনো, আর ভেতরে হয়তো কিছু করতো। আমি আর এটা বলছি না, তোমরা পজ করে একটু পড়ে নাও। এটা রবীন্দ্রনাথের তৈরি করা বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বানিয়েছিলেন। ওখানে লেখা রয়েছে প্রথমে নাম দিয়েছিলেন সেঁদুতি, তারপরে এটার নাম করা হয় উদিচি। এটা ওল্ড টেনিস কোর্ট, টেনিস কোর্টকে বানিয়ে দিয়েছে আমরা এখন এসেছিলাম রবীন্দ্র ভবনে। এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়ছি, সময় হয়ে গেছে 4:15। এখানে হেরিটেজ ওয়ার্ল্ড আছে, কিন্তু বলছে 300 টাকা টিকিট নাকি। এখানে 300 টাকার টিকিট দিয়ে কে ঢুকবে ভাই, এখান থেকেই দেখে নিই। আর এবারে ভাবছি এখান থেকে রিটার্ন করব, দেখে আপডেট দিচ্ছি তোমাদের। এখানে রয়েছে আমার বাইক পার্ক করা, আর এখানে বলছিল যে এই গাছের তলায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর পড়াশোনা করতেন। এই যে গাছ রয়েছে, এই বট গাছটা, এই বট গাছের তলায় বসে থাকতেন তিনি, রবীন্দ্রনাথ ঠাকুর। এখন ঘড়িতে বাজে 4:30। ওয়েদারেরও অবস্থা খুব একটা ভালো না, আকাশও খুব একটা সাথ দিচ্ছে না। তাই ডিসাইড করলাম যে না, বেরিয়েই পড়ি। এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নেবো। আগে একটা ভালো রেস্টুরেন্ট দেখলাম, ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ির দিকে রওনা দিতে হবে। আবার যদি বৃষ্টি নামে কিছু হয়, আরও লেট হবে বাড়ি যেতে, সময় প্রচুর লেগে যাচ্ছে। তাই এখন বেরিয়ে পড়ি এখান থেকে। আর গার্ড দাদাকে জিজ্ঞাসা করলাম, উনিও বলছে এখানে আর তেমন কিছু নেই। ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে, সেও 4:30টায় বন্ধ হয়ে যায়, এখান থেকে 2.5 কিলোমিটার। তো আমার যেতে যেতেই ওটা বন্ধ হয়ে যাওয়ার আশা করছি, সময় হয়ে যাবে। আর যে হাট বসে, হাটটা চলতে থাকে, কিন্তু এখন সময় দিলে আমাকে আর হবে না, হাটে তেমন কিছু নেই। ওই যে ভেতরে যে হাট বাজার দেখলাম আমরা একটু আগেই, ওরকমই সেম হাট বাজার বসবে, তেমন কিছু নতুন কিছু নয়। তো ভাবলাম চলো বেরিয়েই যাওয়া যাক তাহলে। এই সেই উমুল, দেখি এখানে কি পাওয়া যায়। উমুল রেস্টুরেন্টে কি পাওয়া যায় দেখা যাক। উমুলে আবার তুমুল সমস্যা, চা কফি ছাড়া আর কিছু নেই। কি অবস্থা, চলো দেখা যাক। লেটস ফাইন্ড ফর অ্যানাদার ক্যাফে। বেরিয়ে যাওয়ার ডিসিশনটা একদম ঠিক। ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছ, আকাশ দেখো পুরো কালো হয়ে এসছে। মনেই হয় না যে এখন 4:45 বাজে, মনে হচ্ছে না সন্ধ্যে নেমে এসছে। বিভৎস ওয়েদার, খারাপ বিভৎস। ঠিক করে তো পানি পড়ছে অলরেডি, দেখা যাক কত দূর পৌঁছাতে পারি। আর যদি বেশি বৃষ্টি না হবে, দাঁড়িয়ে যেতে হবে। একে আকাশের বৃষ্টি, তার উপরে এর ধুলো, মানে পানি পাউডার সব একসাথে পড়ছে। বাহ, যেতে দে রে ভাই, যেতে দে।
এখানে বেশ আলো রকমই বৃষ্টি এসে গেছে, ভালোই বৃষ্টি হচ্ছে। আমিও একদম পুরো একদম সোজা যাবো বাড়ির দিকে, আর দাঁড়ানো দাঁড়ানোর কোনো সিন নেই, সোজা বাড়ির দিকে যাবো এবারে। এখন ঘড়িতে সময় হলো 6টা বাজে, আর এখান থেকে আমরা ওরগ্রাম পার করে চলে এসেছি। হাইওয়েতে উঠতে আর 15 থেকে 20 কিলোমিটার বাকি আছে। চলো এবারে এগোনো যাক। বৃষ্টিটা এখানে এসে একটু বৃষ্টি থামলো, তাই বলি এবারে ক্যামেরাটা লাগিয়ে নিই। রেনকোট এখনই খুলছি না, রেনকোট আছে থাক, তো সামনে কি ওয়েদার আছে না আছে, বারবার বৃষ্টি এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। এই যে প্রায় 4:30 পৌনে 5টা থেকে 6টা, মানে কত হলো 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট টানা ভারী বৃষ্টি, বিশাল বৃষ্টি। সেই বৃষ্টিতে টানা গাড়ি চালিয়ে এসেছি পুরো। ভাবলাম দাঁড়ালে হবে না, দাঁড়ানো যাবে না, দাঁড়ালেই সময় নষ্ট হবে। সব রাস্তায় স্ট্রিট লাইট নেই, দিনের বেলায় যতটাই সুন্দর, রাতের বেলায় ততটাই দেখতে রয়েছে। তোমরা যারা আমার ঝাড়গ্রামের ভিডিওটা দেখনি তারা একবার দেখে নেবে, দেখলে বুঝতে পারবে। আমার ফোন ডেড হয়ে গিয়েছিল, তো ম্যাপ খুঁজে পাচ্ছিলাম না, ম্যাপ পাইনি, কত সমস্যা হয়েছে, কত প্রবলেম হয়েছে আমার আসতে। তোমরা একটু ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো চলো এখন আগে বাড়া যাক। চলে এসছি আমরা এখন হাইওয়েতে, এই পাশে হাইওয়ে, এই আমরা এটা করলাম হাইওয়ে। চলো আজকে তোমাদের বৃষ্টি দেখাই। চলো, বৃষ্টিতে বারবার আমি ক্যামেরা ভেতরে তুলে নিয়েছি, কিন্তু এবারে ভেতরে পুরবো না। তোমরা দেখো, এনজয় দ্য রেন উইথ মি। এখন ঘড়িতে সময় 9টা 8, আর সামনে আমরা ডানকুনি টোলটাকে পার করেছি, জাস্ট ক্রস করেই এসে এখন দাঁড়িয়েছি এখানে। এখন বৃষ্টি একটু হালকা হয়েছে, তুমুল বৃষ্টি হচ্ছিল, তুমুল বৃষ্টি। ভাই আজকে যদি আমার অক্সিলারি লাইটটা না থাকতো, আমার যে কী অবস্থা হতো, আমি গাড়ি চালাতে পারতাম না ভালো করে। রাস্তা জাস্ট কিচ্ছু দেখা পাচ্ছিলাম না, কাঁচ তুলছি, গাড়ি চালাতেই পারছি না টোটাল। চোখে জল পড়ছে, কাঁচ নামিয়ে দিচ্ছি তো অন্ধকার হয়ে যাচ্ছে পুরো। তো আমার অক্সিলারি লাইটটা ভালোই সাথ দিয়েছে আমার। এত জোরে বৃষ্টি হচ্ছিল, গাড়ি সামলাতে পারিনি। সাইড থেকে তো যাওয়া যাচ্ছে না, এই দেখো যেমন জল জমে রয়েছে সাইডে, এরকম সাইডে পুরো রাস্তা অতটা পর্যন্ত জল চলে গিয়েছিল। এবারে আমাকে বাধ্য হয়ে মধ্যখান দিয়ে যেতে হচ্ছে, এদিক থেকে গাড়ি ওদিক থেকে গাড়ি, দুদিক থেকে গাড়ি যখন যাচ্ছে পুরো একদম আমাকে জলে ভাসিয়ে দিচ্ছে। বাধ্য হয়ে আমাকে দাঁড়াতে হলো। শক্তিগড়ে গিয়ে হোল নিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম শক্তিগড়ে। তো একটু হালকা হতে বেরিয়েছি, এখন থেমেই গেছে, প্রায় একদম ঝিরঝির করে হচ্ছে। বুঝতে পারছো কি না বলতে পারবো না, কি এখন একদম ঝিরঝির করে হচ্ছে, খুব একটা জোরে হচ্ছে না। তো চলো এবারে যাওয়া যাক। এই একটা জায়গা রে ভাই, এই একটা জায়গা,
এখানে কোনোদিন ফাঁকা পেলাম না, জাম আর জাম, পুরো রাস্তা ফাঁকা, পুরো খালি। এখানে এসে জাম। এখানে সিচুয়েশনটা আমি ঠিক বুঝতে পারছি না, পুরো হাইওয়ে ব্লক। এই দেখো আমি ফার্স্ট লেন দিয়ে যাচ্ছি না, পুরো হাইওয়ে। এই দেখো পুরো কন্টেনারেতে পুরো হাইওয়ে ব্লক করে রেখেছে। আর সার্ভিস লেন দিয়ে গাড়িগুলোকে পাঠাচ্ছে, বাকি গাড়িগুলো। আর সার্ভিস লেনের অবস্থা তো অত্যন্ত খারাপ। রাস্তা জানাতে জানাতে বোঝাই যায়নি যে কোন লাইনে যাচ্ছে। সার্ভিস লেন পুরো ভাঙা চোরা, কী অবস্থা। আর হাইওয়েতে এই দেখো পুরো কন্টেনার ভর্তি, সামনে পেছনে আমার পুরো কন্টেনার। বাকি গাড়ি সব সার্ভিস লেন দিয়ে বাকি গাড়িকে সব ঢোকাচ্ছে মনে হয়। খালি কন্টেনার, খালি কন্টেনার, শুধু বড় গাড়ি, শুধু বড় গাড়ি। যত গাড়ি আর রাস্তার তো একদম বলে বোঝানো যাবে না, এমন দুর্দশা। সার্ভিস লেনে, সার্ভিস লেনের সার্ভিস দরকার, সার্ভিস লেনেরই সার্ভিস। কী অবস্থা, চিন্তা নয়। অবস্থাটা বুঝতে পারছো? অবস্থাটা বুঝতে পারছো কি? এইভাবে যেতে হচ্ছে, তাও কত কষ্ট করে জায়গাটা পেলাম। কন্টেনারের পিছনে আস্তে আস্তে পড়ে যাবে। কন্টেনারের পেছনে আস্তে আস্তে আমি কখন হাইওয়ে ছেড়ে কোন আলুটা ঢুকে গেছে আমি নিজেও বুঝতে পারি। এই দেখো রাস্তায় উঠে বুঝতে পারলাম আমি কোন আলুটা উঠে গেছি অলরেডি। আর কি বেরোনো যাবে না নাকি কোথাও? প্রথম ধুলোগড়ের ওদিকে জাম চালু হলো, চালু হতে হতে এখন প্রত্যেকটা জায়গায়, দিল্লি রোডের ওদিকেও জাম চালু, ধুলোগড়েও জাম, সাঁতরাগাছির এখানেও এরকম জাম। আমরা কি গাড়ি নিয়ে বার হবো না? আমরা কি কোথাও যাবো না? এরকম এরকম জাম, অস্বাভাবিক জাম এরকম। এটাকে জাম বলে? অনলি কন্টেনার, অনলি কন্টেনার, এটা কি? আর কন্টেনারকে পুরো আটকে রেখেছে। যখন রাস্তায় আটকেই রাখবে কন্টেনারগুলোকে, তো বার করার দরকার কী ছিল? রাস্তায় তুলে আটকাবার কী দরকার? পুরো হাইওয়ে জুড়ে দাঁড়িয়ে আছে কন্টেনার। এটা কি ধরনের কথা? আশ্চর্য ব্যাপার তো। ফাইনালি এখন বাজে 10টা, আর এখন চটচটটি সেকেন্ড ব্রিজ, সেকেন্ড ব্রিজের তেল ক্রস করছে এখন। কি বিভৎস দেওয়া, কি বিভৎস দেওয়া লাগছে, তাই ব্যাপার একদম। এখন বাজে 10টা 10, আর আমি চলে এসেছি এখন আলিপুর জুয়ের সামনে, এটা ন্যাশনাল লাইব্রেরি। पिंजरे में रहने वाला को खटक रहे हो, तुम आजाद हो इसलिए भटक रहे हो। ঘড়িতে সময় এখন 10:30, আর চলে এসেছি নেচার পার্কের সামনে। কোন দিকে যাবে? দেখাচ্ছে ভাই, বুঝবো কী করে তুই কোন দিকে যাবি? ঘরে এসে জানতে পারবে নাকি? তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আজকের ভয়েসটার জন্য আমি রিয়েলি ভেরি সরি। অনেক চেষ্টা করেছি কিন্তু মাইকটা আমি অ্যাটাচ করতে পারিনি। মাইকের কানেকশানটা কী হলো আমি বুঝতে পারছি না, কেন হলো এরকম।
তো বাড়ি গিয়ে দেখছি, অবশ্যই চেষ্টা করছি, ঠিক করার চেষ্টা করছি। এভাবে তো আর ব্লগিং করা সম্ভব না, না হলে আবার ওয়্যার্ড মাইক কিনতে হবে, তার জোড়াতে হবে, তার জোড়ালে আবার ওয়্যার তোমার চলে যাবে, ওয়াটার প্রুফিংটা চলে যাবে, সমস্যা সব দিকে জ্বালা আছে, তাই যাবো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং। রাস্তার অবস্থা খাস্তা।